সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট ক্লাস হতে চলেছে। আর এই ভিডিওটা মোটামুটি যারা জেই অ্যাসপারেন্ট বা নিট বা যে কোনো মেডিকেল বা বোর্ডের অ্যাসপারেন্ট রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আর এখানে আমরা পুরো থিওরিটা কমপ্লিট করব। ঠিক আছে, আর এই থিওরির সঙ্গে সঙ্গে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বোর্ডের পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলোও ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা, এটা আমাদের প্রথম ক্লাস, পরপর এর যে টপিকগুলো থাকবে সেগুলো কিন্তু আসবে। আর তোমরা যদি যে কোনো হচ্ছে ফ্রি যে বইগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের যে বইয়ের পিডিএফ বা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যদি আমরা ধারকের কথা বলি, ধারক জিনিসটা কি? ঠিক আছে, ক্যাপাসিটার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্স হবে না, এটা ক্যাপাসিটার হবে। ঠিক আছে, এটা ক্যাপাসিটার। ধারক কাকে বলে? দেখো, ধারক বলতে কিছুই নয়। ধারকগুলো দেখবে, আমরা জেনারেলি তোমরা দেখবে যে ছবিগুলো এরকম ধরনের ধারকগুলো দেখতে হয়। ঠিক আছে, গোলাকার থাকে, চ্যাপ্টা থাকে। ঠিক আছে, ধারক কিছুই নয়। ধারক হচ্ছে, যদি আমরা একদম বেসিক কনফিগারেশনের কথা বলি তাহলে এরকম ধরনের দুটো পাত। ঠিক আছে, দেখো এই যে ওপরে একটা পাত রয়েছে আর নিচে একটা পাত রয়েছে, দুটো পাত। দুটো পাতের মাঝখানে অনেক সময় বায়ু থাকে, অনেক সময় অন্য কোনো মিডিয়াম দেওয়া থাকে। ঠিক আছে, এবারে এই দুটো প্রান্ততে কি করা হয়? চার্জ প্রয়োগ করা হয় বা আধান হচ্ছে কি করা হয়, এখানে আধান দেওয়া হয়। ঠিক আছে, আধান দিলে কি হবে? এখানে যখনই তুমি আধান দেবে, আধান দিলে এর মধ্যে একটা কি তৈরি হয় না, হচ্ছে বিভব প্রভেদ তৈরি হয়। ঠিক আছে, এবং এই যে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা ধারক বলছি, সেই ধারকটা কিছু পরিমাণ আধান কিন্তু সঞ্চয় করে রাখতে পারে বা হচ্ছে সেভ করে রাখতে পারে, যেটা পরে সে ডিসচার্জ করতে পারে। ঠিক আছে, দেখো ক্যাপাসিট্যান্স কি বলছে, দ্য ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য মেজার অফ ইটস অ্যাবিলিটি টু হোল্ড ইলেকট্রিক চার্জেস। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক চার্জের যে মানে আধানগুলো যে ধরে রাখতে পারে তাকেই আমরা কি বলছি? ক্যাপাসিটর বা হচ্ছে ধারক। ঠিক আছে, এবারে দেখো কি বলছে যে যদি আমরা হচ্ছে কিউ কিউ চার্জ, ঠিক আছে, যদি কিউ চার্জ যদি ইনসুলেটেড কন্ডাক্টের উপরে যদি আমরা হচ্ছে প্রয়োগ করি তাহলে এর পোটেনশিয়াল যেটা অর্থাৎ বিভব বৃদ্ধি পায়। ঠিক আছে, বৃদ্ধি পায় মানে কি বলা হচ্ছে যে কোনো একটা ধারকের ওপরে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। ঠিক আছে, যে চার্জটা আমি দিচ্ছি, ঠিক আছে, সেই চার্জের পরিমাণটা কত না হচ্ছে কিউ। কিউ পরিমাণ চার্জ দিলে ওখানে একটা পোটেনশিয়াল তৈরি হবে। পোটেনশিয়াল বলতে কি? পোটেনশিয়াল বলতে বিভব তৈরি হবে, বিভবটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি ঘটলো না, আমি একটা আধান দিলাম। ঠিক আছে, আধানটার মান কত না, আধানটার মান হচ্ছে কিউ। ঠিক আছে, যার ফলে ওই ধারকের মধ্যে একটা বিভব তৈরি হলো ভি। ঠিক আছে, এবারে কি দেখা যায় যে যে চার্জটা তুমি দিচ্ছ, ঠিক আছে, অর্থাৎ কিউ পরিমাণ চার্জ দিচ্ছ, সেটা এই পোটেনশিয়ালটার সঙ্গে সমানুপাতিক হয় বা বিভবটার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ চার্জ তুমি যত বেশি দেবে বিভব তত বেশি তৈরি হবে, আর চার্জ যত কম দেবে বিভব তত কম তৈরি হবে। ঠিক আছে, এইবার দেখো এই যে প্রপোর্শনাল টু চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়। সেই কনস্ট্যান্টটাকে এখানে লেখা হয় সি। সেই কনস্ট্যান্টটাকে কী লেখা হয়? সি লেখা হয়। তাহলে কিউ সমান তুমি কী পেয়ে গেলে? সিভি। এখান থেকে দেখো সি সমান কী লিখতে পারি? সি সমান হচ্ছে কিউ বাই ভি। ঠিক আছে, এই যে সি সমান আমি কিউ বাই ভি লিখলাম, এখানটাতে ওই সিটাকেই বলা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, কি বলা হয়? ক্যাপাসিট্যান্স, যাকে আমরা বাংলায় বলি ধারকত্ব। ঠিক আছে, বাংলায় আমরা কি বলি? ধারকত্ব বলে থাকি। ঠিক আছে, তাহলে সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তার মানে ধারকত্ব সমান তুমি কি পেলে না, ধারকত্ব সমান পেলে দেখো সি সমান কিউ বাই ভি। কিউ মানে কি? চার্জ, অর্থাৎ হচ্ছে কি? আধান। তাহলে ধারকত্ব সমান আধান বাই কি পেয়ে গেলে? বিভব। ঠিক আছে, এটা তোমার একটা ফর্মুলা হয়ে গেল যে সি সমান কিউ বাই ভি। ঠিক আছে, এবারে দেখো কি বলছে যে হেন্স দ্য ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেন্সিয়াল অফ দ্য কন্ডাক্টর বাই ইউনিট অ্যামাউন্ট। মানে কি বলছে, যদি আমি এখানে ক্যাপাসিট্যান্সের সংজ্ঞাটা বলতে চাই, অর্থাৎ সি এর সংজ্ঞাটা বলতে চাই, তাহলে ভি এর ভ্যালুটাকে কী করবো? 1 ধরে নেব। ভি এর ভ্যালু 1 ধরে নিলে সিটা কার সঙ্গে সমান হবে না, সিটা হচ্ছে কিউ এর সঙ্গে সমান হবে। তাহলে ওটাই বলছে যে কোনো একটা ধারকের ধারকত্ব বলতে বোঝায় যে ওর বিভব যদি আমি একক পরিমাণ বাড়াতে চাই তাহলে যে পরিমাণ আমার চার্জ বা আধানের দরকার হবে তাকেই ওই
ধারকের কি বলা হবে, ধারকত্ব বলা হবে। ঠিক আছে, তাহলে সি সমান কিউ বাই ভি হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলছে যে এই যে আমরা ধারকত্বটা পড়ছি, সেই ধারকত্বটা কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করছে, মানে কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভর করবে ধারকত্বটা। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট যেটা বলছে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য কন্ডাক্টর, মানে যে ধারকত্বটা নিচ্ছ তার যে আকার রয়েছে, ঠিক আছে, তার যে আকার বা আকৃতি রয়েছে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। ঠিক আছে, জেনারেলি কি দেখা যায় যে যদি আকার বা আকৃতি বড় হয় সেক্ষেত্রে তার ধারকত্ব কী হয়, বেশি হয়। ঠিক আছে, আর আকার ছোট হলে ধারকত্ব কম হবে। সেকেন্ডলি বলছে দেখো নেচার অর্থাৎ পারমিটিভিটি অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, অর্থাৎ তার আশেপাশের যে মাধ্যম রয়েছে, ঠিক আছে, সেই মাধ্যমের প্রকৃতির উপরেও নির্ভর করে। মানে বায়ু মাধ্যম থাকলে একরকম হবে, ঠিক আছে, যদি কোনো অন্য কোনো মাধ্যম থাকে তার জন্য ভ্যালু আলাদা আলাদা হয়। আরেকটা হচ্ছে প্রেজেন্স অফ দ্য আদার কন্ডাক্টরস ইন ইটস নেইবারহুড, মানে কোনো একটা ধারকের পাশে অন্য কোনো পরিবাহী আছে কিনা তার উপরেও এর ধারকত্ব নির্ভর করে। তাহলে তিনটে জিনিসের উপর নির্ভর করলো, একটা হচ্ছে আকার বা হচ্ছে আকৃতির ওপরে, একটা হচ্ছে তার মধ্যে যে কোন মাধ্যম রয়েছে আশেপাশে তার উপরে, আর একটা হচ্ছে পাশে কোনো পরিবাহী মাধ্যম আছে, পরিবাহী রয়েছে কিনা তার উপরে নির্ভর করে। ঠিক আছে, একটা জিনিস দেখতে পাবে কি যে এই যে ধারকত্বটা আমরা পড়লাম সেটা কিন্তু তার হচ্ছে প্রকৃতির ওপরে, মানে কোন ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে, প্রকৃতির ওপরে, আর হচ্ছে যে চার্জটা আমি দিচ্ছি সেই চার্জের ওপরে কখনোই নির্ভর করে না। ঠিক আছে, প্রকৃতি আর চার্জের উপরে কিন্তু নির্ভর করে না। এবারে দেখো যদি আমরা ইউনিট অফ ক্যাপাসিটেন্স বলি, অর্থাৎ ধারকের এককের কথা যদি আমি বলি, ঠিক আছে, ধারকের একক কী হবে না, ধারকের একক দেখো আমরা সি সমান কী পেলাম না কিউ বাই ভি। ঠিক আছে, অর্থাৎ ক্যাপাসিটেন্স সমান পেলাম, এক মিনিট, ক্যাপাসিটেন্স, ঠিক আছে, ক্যাপাসিটেন্স অর্থাৎ ধারকত্ব, ঠিক আছে, ক্যাপাসিটেন্স সমান কী পেলাম, চার্জ ডিভাইডেড বাই হচ্ছে বিভব অর্থাৎ পোটেনশিয়াল। ঠিক আছে, চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল পেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এসআই ইউনিটের কথা বলি, ফার্স্টে আমরা এসআই ইউনিটের কথা বলছি। এসআইতে দেখো ক্যাপাসিটেন্সের যে এককটা হবে সেটা হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের একক কী হয়, ফ্যারাড। তার মানে 1 ফ্যারাড সমান কী হবে না 1 কুলম, কারণ চার্জের একক এসআই পদ্ধতি কী হয়, কুলম হয়, তাহলে 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে তার একক কী হয়ে গেল না হচ্ছে ফ্যারাড হয়ে গেল। ঠিক আছে, আর 1 ফ্যারাড মানে 1 কুলম বাই 1 ভোল্ট, অর্থাৎ 1 কুলম ভোল্ট ইনভার্স আমি লিখতে পারি। ঠিক আছে, এবারে যদি আমি সিজিএস পদ্ধতির কথা বলি, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে দেখো সিজিএস পদ্ধতিতে যে এর এককটা হয় সেটা হচ্ছে স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, একক কী হয় না স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, যেরকম কুলম স্ট্যাট কুলম পড়েছিল, ঠিক আছে, সেরকম স্ট্যাট ফ্যারাড হয়। ঠিক আছে, 1 স্ট্যাট ফ্যারাড সমান কত হয় না কুলমটা স্ট্যাট কুলম হয়ে যাবে, তাহলে 1 ইএসইউ আধান লিখতে পারো বা স্ট্যাট কুলম লিখতে পারো। হ্যাঁ, আর স্ট্যাট ভোল্ট হচ্ছে কি হয়ে যাবে, স্ট্যাট ভোল্ট ইনভার্স। ঠিক আছে, এবার দেখো এই যে 1 ফ্যারাডের কথা যেটা বলছি আমরা, এই যে 1 ফ্যারাড এটা কিন্তু খুব বড় ইউনিট। ঠিক আছে, বাস্তবে কিন্তু 1 ফ্যারাড ধারকত্ব সম্পন্ন কোনো ক্যাপাসিটর তুমি দেখতে পাবে না, যার ফলে আমাদের ছোট ছোট যে হচ্ছে ধারকত্ব সম্পন্ন ধারকগুলোকে ব্যবহার করি আমরা। ঠিক আছে, যেমন দেখো যদি আমরা বলি 1 মিলি ফ্যারাড, 1 মিলি ফ্যারাড সমান কত হবে না 10⁻³ ফ্যারাড হয়ে যাবে। সিমিলারলি 1 মাইক্রো ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড সমান 10⁻⁻6 ফ্যারাড হবে। 1 যদি পিকো ফ্যারাড বলি তাহলে পিকো ফ্যারাড সমান 10⁻⁻12 ফ্যারাড হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো তাহলে মোটামুটিভাবে আমাদের কি গেল না হচ্ছে এসআই পদ্ধতিতে যে ইউনিট গেল সেটা হচ্ছে ফ্যারাড, আর সিজিএস পদ্ধতিতে গেল হচ্ছে স্ট্যাট ফ্যারাড, আর 1 ফ্যারাড সমান 1 কুলম ভোল্ট ইনভার্স আমরা পেলাম। ঠিক আছে, এবার যদি আমরা ডাইমেনশনের কথা বলি অর্থাৎ মাত্রা, ঠিক আছে, এর মাত্রা কি হয় দেখো, মাত্রা যদি বের করতে চাই আমরা সি সমান পড়লাম কিউ বাই ভি। ঠিক আছে, আবার দেখো যদি আমরা ভি এর কথা বলি, ভি সমান কি হয়, ভি সমান অর্থাৎ পোটেনশিয়াল সমান বা বিভব সমান কার্য বাই আধান হয়। ঠিক আছে, ডব্লিউ বাই কিউ, তার মানে এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কিউ বাই কত পাবো, ডব্লিউ বাই কিউ, তার মানে দেখো কিউ স্কোয়ার বাই কত পাবো, ডব্লিউ। ঠিক আছে, তার মানে ক্যাপাসিট্যান্সের যে ডাইমেনশনটা হবে সেটা আধানের ওপরে আর হচ্ছে কার্যের উপরে নির্ভর করবে। তাহলে আধান ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের যদি মাত্রা বের করি সেটা দেখো আধানের মাত্রার সঙ্গে সমান হবে। আধানের মাত্রা কত হয় না দেখো কিউ সমান আমরা পড়েছি আই ইন্টু টি, অর্থাৎ চার্জ বা আধান সমান প্রবাহ মাত্রা গুণিতক সময়, এটা চলতরিতে তোমরা পড়বে। তাহলে মাত্রা কি হয়ে যাবে আই আর হচ্ছে টি, স্কোয়ার যেহেতু আছে তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই দেখো নিচে কে আছে ওয়ার্কের মাত্রা বা কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এক মিনিট,
ml স্কোয়ার টি টু দি পাওয়ার হচ্ছে -2। যদি না মনে থাকে বের করতে পারবে, ডব্লিউ সমান এফ ইন্টু ডি হয়, মানে কার্য সমান বল গুণিতক সরণ, বলের মাত্রা কি হয় ml টি টু দি পাওয়ার -2, আর একটা ডি আছে মানে এল আছে, তাহলে কত হয়ে যাবে এল স্কোয়ার, তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবারে দেখো ওপরে যদি নিয়ে যাই, এমটা ওপরে গিয়ে ইনভার্স হবে, তাহলে এম ইনভার্স, এল স্কোয়ার ওপরে আছে ওপরে গিয়ে ইনভার্স হবে, তাহলে এল টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা, টি -2 আছে ওপরে গেলে +2 হবে, +2 আর টি স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে টি টু দি পাওয়ার 4, আর ওপরে আই স্কোয়ার তো রয়েছে, ঠিক আছে। তাহলে ml স্কোয়ার হ্যাঁ টি টু দি পাওয়ার 4 আর কত হয়ে গেল আই স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি বেরিয়ে গেল, ওর ডাইমেনশন বা মাত্রা বেরিয়ে গেল। অনেক বইতে দেখবে এই আইটাকে এ আকারে লেখা আছে, লেখা যেতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে মাত্রা বেরিয়ে গেল কি না হচ্ছে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো নেক্সট স্লাইডে কি বলছে, যে ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটার, মানে একটা যদি কোনো গোলীয় কোনো হচ্ছে ধারক থাকে, তার ধারকত্ব কত। দেখো এই যে গোলকটা আছে, তার যেটা আমি রেডিয়াস ধরেছি অর্থাৎ ব্যাসার্ধ, ঠিক আছে, রেডিয়াস যেটা ধরেছি, রেডিয়াসটা বড় আর এর সঙ্গে সমান ধরেছি, যে আধানটা দিচ্ছি অর্থাৎ চার্জটা, সেই চার্জটা মনে করলাম +q। এবার দেখো এই +qটা কীরকমভাবে বিন্যস্ত হবে, +qটা এই যে দেখো ওপরে সমানভাবে কি থাকবে, এখান থেকে এরকমভাবে ছড়িয়ে থাকবে পুরোটাতে, ঠিক আছে, পুরোটাতে উপরে তলে ছড়িয়ে থাকবে, কিন্তু আমি ধরে নেব যে ওটা হচ্ছে কোথায় আছে, কেন্দ্রে হচ্ছে রয়েছে, ঠিক আছে, ধরে নেবো কোথায় রয়েছে, কেন্দ্রে রয়েছে। তাহলে দেখো আমি যদি এখান থেকে যদি ওই ধারকত্বটা বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমাকে ধারকত্ব বের করতে হবে, ডিস্টেন্স কত না ক্যাপিটাল আর বা ব্যাসার্ধটা আর এর সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা পড়েছি যে বিভব ভি সমান কত হয় না 1/4πε0 কিউ বাই কত ডিস্টেন্স কত আর, ঠিক আছে। আর দেখো আমরা পড়েছি এক্ষুনি সি সমান কত না কিউ বাই হচ্ছে ভি, তাহলে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কিউ, ভি এর ভ্যালু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই কত হবে আর, তাহলে এটা যদি উল্টে দেই, দেখো কিউ থাকলো, গুণিতক চিহ্ন দিলে 4πε0 উপরে যাবে, আর কিউ বাই আরটা আর বাই কত হয়ে যাবে কিউ, দেখো কিউ কিউ ক্যান্সেল আউট হবে, কত পাবে 4πε0 ইন্টু আর। তার মানে দেখো যে আমরা সি সমান পেলাম 4πε0 ইন্টু আর, এটাই হয়ে যাবে কোনো গোলীয় ধারকের ধারকত্ব। এবার যদি এখানে খেয়াল করো, এই যে 4πε0 এর ভ্যালুটা কত হয় না 1/9 ইন্টু 10⁹ হয়, এটা একটা কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক পদ, তাই তো, যার ফলে আমি লিখতে পারি সি প্রপোর্শনাল টু কত আর, অর্থাৎ যে মানে গোলাকার যদি কোনো পরিবাহী হয়, তার রেডিয়াস যত বেশি হবে, ঠিক আছে, তার রেডিয়াস যত বেশি হবে তার ক্যাপাসিট্যান্সও তত বেশি হবে, আর রেডিয়াস যদি কম হয় ক্যাপাসিট্যান্সও কী হবে বা ধারকত্ব কী হবে, কম হবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যদি সিজিএস পদ্ধতিতে হয়, সিজিএস পদ্ধতিতে 4πε0 থাকে না, অর্থাৎ সি সমান কত হবে আর, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে যেটাই বৃত্তের ব্যাসার্ধ হবে অর্থাৎ রেডিয়াস হবে, সেটাই তার কি হবে, সেটাই তার ক্যাপাসিট্যান্স বা হচ্ছে ধারকত্বের সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো একটা পরিবাহীর যদি রেডিয়াস দেওয়া থাকে, ধরো মনে করো 1 সেন্টিমিটার, তার মানে তার ক্যাপাসিট্যান্স কত হবে না 1 স্ট্যাটফ্যারাডি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এসআই পদ্ধতি কথা বলি, তাহলে তোমাকে ধরো এসআই পদ্ধতিতে দেওয়া আছে যে কোনো একটা তোমার হচ্ছে গোলীয় ধারকত্বের ব্যাসার্ধ কত দেওয়া আছে না আর হচ্ছে ধরো মিটার দেওয়া আছে, ঠিক আছে, আর মিটার, তাহলে তার যে ক্যাপাসিট্যান্স হবে বা ধারকত্বটা হবে, সেটা কত হবে আর ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹ ফ্যারাডের সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই ফর্মুলাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা একটা ফর্মুলা থাকলো, আর এটা যেটা বললাম এটা থাকলো, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে লেট আস ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ 1 ফ্যারাড, ঠিক আছে। তার মানে এমন একটা আমি হচ্ছে ক্যাপাসিটার নিয়েছি, গোলীয় ক্যাপাসিটার, যার হচ্ছে ক্যাপাসিট্যান্স কত না 1 ফ্যারাড বা হচ্ছে 1 ফ্যারাড, ঠিক আছে। তার আমি কী বের করবো, তার আমি রেডিয়াস বের করতে চাইছি। দেখো এক্ষুনি আগেরটাতে আমরা পড়লাম, দেখো রেডিয়াসটা কত হয়, সি সমান 4πε0 আর, এটা হচ্ছে সম্পর্ক গোলীয় ধারকের ক্ষেত্রে। তাহলে সি সমান যদি আমি লিখে ফেলি 4πε0 আর, ঠিক আছে। এবার আমাকে এখানে কি গিভেন দেওয়া আছে, দেখো সি সমান কত বলেছে 1 ফ্যারাড দেওয়া আছে, তাহলে সির জায়গায় আমি 1 ফ্যারাড বসিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে আমার তো আর দরকার, তাহলে এখান থেকে লিখতে পারি আর সমান সি বাই কত হবে 4πε0। সি এর ভ্যালু কত 1, আর 1/4πε0 ভ্যালু হয় 9 × 10⁹ একক কী হবে মিটারে, যেহেতু এসআই পদ্ধতিতে হচ্ছে, পুরোটা তো এসআই পদ্ধতিতে হচ্ছে, তাহলে একক কী হবে মিটারে। তার মানে দেখো 9 × 10⁹ মিটার, ঠিক আছে। তার মানে দেখো এই যে আর এর ভ্যালুটা পেলে এটা হচ্ছে খুব বড়, ঠিক আছে, খুব বড় এটা, ঠিক আছে। যার ফলে এই যে 1 ফ্যারাড, ঠিক আছে, এই যে ক্যাপাসিটার বা এই যে ধারকত্ব সম্পন্ন, ঠিক আছে, ধারকত্ব সম্পন্ন ধারক বাস্তবে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, বাস্তবে পাওয়া যায় না। কারণ এটা যদি হচ্ছে তুমি তৈরি করতে যাও, তাহলে তোমাকে এমন একটা গোলীয় ধারক নিতে হবে যার ব্যাসার্ধ কত হবে 9 × 10⁹ সঙ্গে কিন্তু সমান হতে হবে, যেটা বিশাল বড়, যেটা বাস্তবে কখনো সম্ভব হবে না, ঠিক আছে। চলে আসবো, দেখো আমরা এক্সট্রা ইনফরমেশান কিছু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। কি বলা হচ্ছে দেখো, এই যে সি = 4πε0 আর যেটা পেলে গোলীয় ধারকের ধারকত্ব, সেটা হচ্ছে হলো অ্যান্ড সলিড স্ফেরিক্যাল, মানে ফাঁপা এবং যদি সলিড হয়, মানে ফাঁপা যদি কোনো গোলক থাকে, ঠিক আছে, ফাঁপা গোলক, ঠিক আছে, ফাঁপা গোলক, এমনকি যদি নিরেট গোলক হয়, দুজনের ক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করা সম্ভব, ঠিক আছে, দুজনের ক্ষেত্রেই প্রয়োগ করা সম্ভব। এবারে দেখো এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি ε0 সমান কত বেরোবে না সি বাই হচ্ছে 4πr বেরোবে, ঠিক আছে। তাহলে ε0টা কী ছিল পারমিটিভিটি, ঠিক আছে। এবারে এখান থেকে যদি একক দেখো, ওপরে দেখো ধারকত্ব আছে, তার মানে একক কী হবে ফ্যারাড, আর নিচে আর আছে, তাহলে ফ্যারাড পার হচ্ছে মিটার। কিন্তু কুলম্বস ল থেকে আমরা পেয়েছিলাম কি না হচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স m²-2। এই যে ইউনিট দুটো, এই দুটো ইউনিট কিন্তু ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দুটোই হচ্ছে সমতুল্য একক, ঠিক আছে। এবারে কি বলা হচ্ছে দেখো, বলছে যে 1 ফ্যারাড = 1 কুলম্ব/ভোল্ট। আমরা এক্ষুনি দেখলাম, দেখো তোমাদেরকে দেখাই, এই যে এখানটায় দেখেছিলাম 1 এর আগেরটাতে 1 ফ্যারাড = কত পেয়েছিলাম 1 কুলম্ব/ভোল্ট, ঠিক আছে। সেটাই বলছে যে 1 ফ্যারাড = 1 কুলম্ব/ভোল্ট ইজ অ্যান এনরমাসলি লার্জ ইউনিট অফ ক্যাপাসিট্যান্স বিকজ দ্য কুলম্ব ইজ very big unit of charge while the volt is the unit of potential having reasonable size, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছে যে এই যে 1 ফ্যারাড সমান আমরা পেলাম যে 1 কুলম্ব বাই হচ্ছে 1 ভোল্ট, এই যে 1 কুলম্বটা এটা প্রচণ্ড বড়, ঠিক আছে। অপরদিকে যে 1 ভোল্টটা সেটা মোটামুটি ঠিকঠাক একটা ভ্যালু, কিন্তু এই যে ওপরে যদি ওপরের মানটা যদি খুব বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়, আর নিচের ভ্যালুটা যদি স্মল হয়, যদি আমি ডিভাইডও করি, যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু লার্জ ভ্যালু পাবো, যার ফলে এটা কিন্তু সম্ভব নয় বাস্তবে তৈরি করা, যেটা আমি তোমাকে দেখালাম, ঠিক আছে। নেক্সট দেখো কিছু ম্যাথামেটিক্যাল কোশ্চেন এখান থেকে দেখা যাক, যে এই যে যতটুকু আমরা পড়লাম সেখান থেকে কীরকম কী কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখো যেটা কোশ্চেন বলছে, ফার্স্ট কোশ্চেন যে অ্যান আইসোলেটেড স্ফেয়ার হ্যাজ আ ক্যাপাসিটেন্স অফ 15 পিকোফ্যারাড, ঠিক আছে। ক্যালকুলেট ইটস রেডিয়াস, মানে একটা আইসোলেটেড হচ্ছে স্ফেয়ার বলেছে, মানে গোলক বলেছে, যা ধারকত্ব কত বলে দিয়েছে 50 পিকোফ্যারাড বলে দিয়েছে, ঠিক আছে। তার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ বের করতে বলছে, ঠিক আছে। তারপরে বলছে হাউ মাচ চার্জ শুড বি প্লেসড অন ইট টু রেইজ ইটস পোটেনশিয়াল টু 10⁴ ভোল্ট। বলছে আর কত আধান দিতে হবে যাতে ওর বিভবটা 10⁴ ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো, যদি আমি এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি, আমাকে দেখো সি এর ভ্যালুটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 50 পিকোফ্যারাড। 50 পিকোফ্যারাড মানে 50 × 10⁻⁻12 ফ্যারাড, কারণ পিকো মানে 10⁻⁻12 হয়, এক্ষুনি একটু আগে বলা হলো, ঠিক আছে। এবারে দেখো আমরা গোলীয় ধারকের ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ ধরো মনে করো এই হচ্ছে আমার গোলীয় ধারকত্ব আছে, ঠিক আছে, গোলীয় ধারক যার ব্যাসার্ধ আমি মনে করেছি আর, তাহলে এর ক্ষেত্রে যে সি এর ফর্মুলাটা হয় সি সমান কত না সি সমান হচ্ছে 4πε0 আর হয়। এবার আমায় কি বের করতে দেওয়া হয়েছে আর, তাহলে আর সমান কত হবে সি বাই হচ্ছে 4πε0। এবারে সি এর ভ্যালু কত না 50 পিকোফ্যারাড, তাহলে 50 × 10⁻⁻12 ইন্টু 1/4πε0 ভ্যালু হয় 9 × 10⁹। ক্যালকুলেশন যদি করো 9 × 5 = 45, কত আসবে 450 ইন্টু 10⁻⁻12 আর 10⁹ 10⁻³ থাকবে, এত কি হয়ে যাবে মিটার, যেহেতু এসআইতে করছি, আর এত মিটার মানেই এটা যদি সেন্টিমিটারে নিয়ে যাই কত আসবে 45 সেন্টিমিটার আসবে। তাহলে একটা উত্তর তোমার কত বেরিয়ে গেল 45 সেন্টিমিটার, এটা কত বেরিয়ে গেল 45 হচ্ছে সেন্টিমিটার। নেক্সট দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্ট চলে গেল, ঠিক আছে, ফার্স্ট পার্ট চলে গেল। সেকেন্ড পার্টের কথা যদি বলি, সেকেন্ড পার্টে কি বলছে যে কতটা হচ্ছে আমার চার্জ লাগবে সেটা বের করতে বলছে। দেখো কিউ সমান আমরা পড়েছি সি × ভি, সি এর ভ্যালু কত না 50 × 10⁻⁻12 ফ্যারাড,
তাহলে 50 ইন্টু 10⁻⁻12 ইন্টু তোমার হচ্ছে কী বলেছে, বিভব বলেছে। বিভব কত বলেছে দেখো 10⁻4 ভোল্ট বলেছে, ঠিক আছে। তাহলে ওই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো 10⁻4 ভোল্টের। তাহলে 10⁻4, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করো দেখো 50 থাকলো, গুণিতক দেখো 10⁻⁻ কত আসবে, 8 আসবে, তাই না, 10⁻⁻8। তার মানে দেখো এটাকে লিখতে পারি 5 ইন্টু 10⁻7, কারণ 5 গুণিতক 10, 10 আর 10⁻8 10⁻7 হবে। এটাকে আরেকভাবে লেখা যেতে পারে 0.5 ইন্টু হচ্ছে 10⁻6 কুলম লিখতে পারি। তার মানে এটা 0.5 মাইক্রো কুলম হয়ে যাবে। তার মানে এটা তোমার আরেকটা উত্তর হয়ে গেল কত না, হচ্ছে এটা তোমার কত উত্তর হয়ে গেল 0.5 মাইক্রো কুলম। আশা করি বোঝা গেল, ঠিক আছে। মানে মেনলি বুঝতে পারছো যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, 27, ঠিক আছে, 27টা 27 স্ফেরিক্যাল ড্রপস অফ রেডিয়াস 3 মিলিমিটার অ্যান্ড ক্যারিং 10⁻12 কুলম অফ চার্জ আর কম্বাইন্ড ইন্টু ফর্ম আ সিঙ্গেল ড্রপ, ঠিক আছে। ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স অ্যান্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য বিগার ড্রপ। কী বলেছে না, ছোট কিছু হচ্ছে ড্রপ রয়েছে, ঠিক আছে, স্মল ড্রপ, ঠিক আছে, স্মল ড্রপ আছে। আর কটা স্মল ড্রপ রয়েছে না, 27টা, ঠিক আছে, 27টা স্মল ড্রপ রয়েছে। সেগুলো মিলে একটা কি করেছে, বিগার ড্রপ তৈরি করেছে বা বিগ ড্রপ তৈরি করেছে, ঠিক আছে। এবারে বলছে যে বড় যে ড্রপটা তৈরি হয়েছে তার ক্যাপাসিট্যান্স কত হবে আর হচ্ছে পোটেনশিয়াল অর্থাৎ বিভব কত হবে আর ধারকত্ব কত হবে বের করতে বলেছে। এরকম ধরনের কোশ্চেনগুলো তোমাদের প্রায় সময় পরীক্ষায় কিন্তু থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি মনে করি যে ছোট যে ড্রপটা নিয়েছি, ঠিক আছে, স্মল যে ড্রপগুলো ছিল, স্মল ড্রপ, ঠিক আছে, তার যদি আমি রেডিয়াস যদি মনে করি যে তার রেডিয়াস কত না, রেডিয়াস দেখো তোমাকে, রেডিয়াসটা আমি আর ধরে নিলাম, মনে করো স্মল আর, ঠিক আছে, স্মল আর ধরে নিলাম। কত বলছে না 3 মিলিমিটার, ঠিক আছে। যদি এটাকে মিটারে নিয়ে যাই কত আসবে না, মিটারে নিয়ে গেলে 3 মিলিমিটার যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে আমি মিটারে নিয়ে চলে যাব, ঠিক আছে। তার মানে 3 ইন্টু 10⁻³ কত চলে আসবে, মিটার চলে আসবে, ঠিক আছে। এবারে কতটা চার্জ নিয়ে যাচ্ছে না, চার্জ অর্থাৎ আধান, ঠিক আছে, চার্জ ব্র্যাকেটে কিউ সমান কত বলছে না 10⁻12 হচ্ছে কুলম, ঠিক আছে। এবারে দেখো 27টা স্মল ড্রপ মিলে কটা তৈরি করেছে, একটা বড় জলবিন্দু তৈরি করেছে, ঠিক আছে, বড় জলবিন্দু, বড় বড় বিন্দু তৈরি করেছে, ঠিক আছে। তাহলে দেখো যে ভলিউম, ভলিউম এক মিনিট লিখে জানো, হ্যাঁ, ভলিউম অফ বিগ ড্রপ, ঠিক আছে, ভলিউম অফ বিগ ড্রপ ইজ ইকাল টু 27 ইন্টু ভলিউম অফ হচ্ছে স্মল ড্রপ, ঠিক আছে। কি লেখা হলো না 27টা হচ্ছে ছোট ছোট বিন্দু মিলে বড় বিন্দু তৈরি করেছে। তার মানে 27টার যে আয়তন হবে সেটা বড়টার আয়তনের সঙ্গে সমান হবে। আর বড় যে ড্রপটা ছিল তার আমি রেডিয়াস মনে করছি কত না, তার রেডিয়াস সমান হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমরা জানি গোলকের যে আয়তনের সূত্র হয় 4/3πr³। তাহলে এক মিনিট, গোলকের যে আয়তনের সূত্র হয় সেটা হচ্ছে 4/3πr³। তাহলে এর আয়তনটা কত হবে না 4/3π ক্যাপিটাল আর কিউব ইজিক্যাল টু 27 ইন্টু 4/3π স্মল আর এর কিউব, কারণ ছোটোটা ব্যাসার্ধ এই যে আর ধরেছিলাম স্মল আর, পরে আর এর ভ্যালু বসাবো আমি, ঠিক আছে। তাহলে দেখো 4/3 কাটবে, পাই পাই কাটবে, ঠিক আছে। দেখো এধারে কত রয়েছে আর রয়েছে, ঠিক আছে, আরটা কিউবটা ওপারে গেলে ঘনমূল হবে। তার মানে 27-এর ঘনমূল হচ্ছে 3 আর আর কিউবের ঘনমূল আর, তাহলে আর সমান কত বেরিয়ে গেল 3r। এবারে যদি আর এর ভ্যালু বসিয়ে দিই 3 ইন্টু আর এর ভ্যালু কত ছিল 3 ইন্টু 10⁻³ তাহলে 3 ইন্টু 10⁻³ মিটার, গুণ করলে দেখো কত আসবে 9 ইন্টু 10⁻³ মিটার চলে এলো, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু আমার বেরিয়ে গেল। আর এর ভ্যালু যদি বেরিয়ে যায় এবারে সবগুলো তোমার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। দেখো কীভাবে বেরোবে, প্রথমে আমাকে কী চেয়েছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তাহলে ক্যাপাসিট্যান্স সি সমান আমরা কী পড়েছিলাম না, সি সমান আমরা পড়েছিলাম 4πε0 আর, ঠিক আছে। তাহলে 4πε0 এর ভ্যালু কত না 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর এর ভ্যালু কত বেরিয়েছে 9 ইন্টু 10⁻³ তাহলে 9 ইন্টু 10⁻³ আর একক কী হবে ফ্যারাডে, ঠিক আছে। তাহলে 9 9 কেটে গেল, 10⁹ ওপরে গেলে মাইনাস হবে, -9 -3 কত হবে -12, তাহলে 10⁻12 ফ্যারাড। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি 10 বলছি 1 পিকো ফ্যারাড, ঠিক আছে। এটাকে লিখতে পারি 1 পিকো ফ্যারাড। তাহলে এটার উত্তর হয়ে গেল কত না 1 পিকো ফ্যারাড। এটা তোমার একটা আনসার চলে এলো। তারপরে দেখো তোমায় কি বলছে যে
পোটেনশিয়াল বের করতে বলছে, ঠিক আছে। পোটেনশিয়াল যদি আমাকে বের করতে হয়, ঠিক আছে, এখানে করছি আমি, ঠিক আছে, পোটেনশিয়ালটা, ঠিক আছে। পোটেনশিয়াল আমরা ভি সমান কি পড়েছি না সি বাই হচ্ছে কিউ বাই ভি, সরি কিউ বাই সি, ঠিক আছে। পোটেনশিয়াল সমান আমরা পড়েছি হচ্ছে কিউ, এক মিনিট, পোটেনশিয়াল সমান আমরা পড়েছি কিউ বাই সি, কারণ কিউ সমান সিবি, তাহলে ভি সমান কিউ বাই সি হবে। এবারে দেখো আধান কতটা হবে না 27টার যা আধান ছিল সেটা একটার মধ্যে ঢুকে গেছে, তাহলে কত হবে না 27 ইন্টু আধান কত ছিল 10⁻−12, তাহলে 10⁻−12 ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স কত বেরিয়েছে 10⁻−12, তাহলে 10 কত হবে -12 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করে দিই 10⁻−12 10⁻−12 কেটে গেল, ইউনিট তো ভোল্টে হবে, তাহলে কত উত্তর হয়ে যাবে 27 ভোল্ট, ঠিক আছে। তাহলে একটা উত্তর হচ্ছে 1 পিকোফ্যারাড, একটা কত হয়ে গেল 27 ভোল্ট, ঠিক আছে, বোঝা গেল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে যে 8 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল ড্রপস ইচ ক্যারিং আ চার্জ অফ 1 ন্যানোকুলম আর at a potential of 900 volt each. All these drops combine together to form a single large drop. Calculate the potential বের করতে বলেছে, মানে বিভব বের করতে বলেছে, আর হচ্ছে বিভবটাই বের করতে বলেছে। বলছে assume no stage of any kind and take the capacitance of a sphere of radius r as proportional to r, ঠিক আছে। মানে কি বলছে যে 8টা আইডেন্টিক্যাল হচ্ছে ড্রপ ছিল, সেগুলো প্রত্যেকটা হচ্ছে 1 ন্যানোকুলম করে চার্জ নিয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটার 900 ভোল্ট করে বিভব ছিল, তারা একত্রে হয়ে একটা বড় তৈরি করেছে, তাহলে সেই বড়টার পোটেনশিয়াল বা বিভব কত হয় বের করতে বলেছে। আরেকটি জিনিস বলে দিয়েছে যে ক্যাপাসিটেন্স বা ধারকত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তার মানে দেখো আমরা যদি এখানে ছোট ড্রপের কথা বলি, ঠিক আছে, ছোট যে ড্রপগুলো আছে স্মল ড্রপ, ঠিক আছে, স্মল ড্রপ, আর এখানে একটা সেগুলো মিলে তো লার্জ ড্রপ তৈরি করেছে। তার মানে দেখো আমরা কি লিখতে পারবো যে স্মল ড্রপের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা আর এর সঙ্গে সমানুপাতিক বলেছে। আরটা কি না হচ্ছে এর রেডিয়াস হচ্ছে আর, ছোট হাতের আর, আর আর এর যে রেডিয়াস সেটাকে আমি মনে করলাম বড় হাতের আর, বড় যেগুলো ছিল, ঠিক আছে, বড়টা যেটা তৈরি হয়েছে তার কত না আর, তাহলে সি প্রপোর্শনাল টু আর। তাহলে সি সমান আমি কি লিখতে পারবো, সি সমান কে ইন্টু আর লিখলাম, যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার আমরা কিউ সমান কি জানি সি ইন্টু ভি, তাহলে কে আর ইন্টু বিভবের মান কত বলছে 900 বলেছে না, যে 900, তাহলে কে আর ইন্টু 900, তার মানে দেখো 900 কে আর ভোল্ট, ঠিক আছে, 900 কে আর ভোল্ট ইউনিট হয়ে গেল, ঠিক আছে। এইবার যদি খেয়াল করো যে লার্জ ড্রপটা ছিল সেখানে কটা লার্জ ড্রপ 8টা মিলে, স্মলগুলো 8টা মিলে লার্জ তৈরি করেছে, তার মানে তার যে আধানটা হবে অর্থাৎ কিউ ড্যাশ সমান 8 ইন্টু কিউ হবে, কারণ এই 8টার আধান মিলে একটা হয়েছে, ঠিক আছে, তাহলে 8 কিউ। এবারে দেখো কিউ এর ভ্যালু কত বেরিয়েছে 9, সরি ভোল্ট নয়, এটা কুলম ইউনিট হবে, ঠিক আছে, এক মিনিট, এটা ভোল্ট নয় কুলম ইউনিট হবে, যেহেতু আমাকে চার্জ বলেছে, ঠিক আছে, তাহলে ইউনিটটা কী হয়ে যাবে কুলম, ঠিক আছে, কুলম। তাহলে 8 কিউ, তার মানে 8 ইন্টু কত আসছে না 900 কে আর, যদি গুণ করো তাহলে 7200 কি আসবে কে আর কুলম, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এবারে দেখো একই সূত্র যে ভলিউম অফ লার্জ ড্রপ, ঠিক আছে, লার্জ ড্রপ ইজ ইকাল টু 8 ইন্টু ভলিউম অফ কী হবে স্মল ড্রপ, ঠিক আছে, মানে 8টা ছোটোটা মিলে বড়টা তৈরি হয়েছে, তাহলে বড়টার আয়তন 8টা ছোটোর বিন্দুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আয়তনের ফর্মুলা যদি আমরা বসাই তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব সমান 8 ইন্টু কত হবে না 4/3 পাই হচ্ছে স্মল আর এর কিউব। তাহলে যদি খেয়াল করো এখানে, যদি খেয়াল করো তোমরা 4/3 পাই আর 4/3 পাই কাটবে, তাহলে এখানে যে আর আছে আর সমান ঘনটাও দাঁড়ালে ঘনমূল হবে, 8-এর ঘনমূল 2 আর আর কিউবের ঘনমূল আর, তাহলে আর সমান 2 ইন্টু আর হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে এই যে লার্জ যে ড্রপটা রয়েছে তার যেটা ক্যাপাসিট্যান্স হবে সি সমান কত হবে, সি সমান আমরা জানি কে ইন্টু কত হবে আর হবে, তাহলে কে ইন্টু আর এর ভ্যালু কত বেরিয়েছে দেখো, আর এর ভ্যালু হচ্ছে 2 আর বেরিয়েছিল এই যে, তাহলে কে ইন্টু 2 আর, তার মানে কত বেরিয়ে গেল 2 কে আর, ঠিক আছে। এবারে পোটেনশিয়াল সমান ভি সমান কত বেরোবে, ভি সমান বেরোবে কিউ ড্যাশ বাই হচ্ছে সি ড্যাশ, কিউ ড্যাশের ভ্যালু কত বেরিয়েছে 7200 কে আর, তাহলে 7200 কে আর ডিভাইডেড বাই সি ড্যাশের ভ্যালু কত 2 কে আর, তাহলে 2 কে আর, কে আর কেটে গেল 2 দিয়ে, যদি এটাই কেটে দাও তাহলে কত বেরোবে 3600, তাহলে 3600 ভোল্ট তোমার কি হয়ে গেল উত্তর হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল কত বেরিয়ে গেল 3600 ভোল্ট, এটা তোমার হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে।
চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে n drops of mercury of equal radius and possessing equal charges combine to a form of big drop. কম্পেয়ার, এটা স্পেস হবে এখানে, কম্পেয়ার দ্য চার্জ ক্যাপাসিট্যান্স অ্যান্ড পোটেন্সিয়াল অফ বিগার ড্রপ উইথ দ্য করেসপন্ডিং কোয়ান্টিটিস অফ ইন্ডিভিজুয়াল ড্রপ। কী বলছে, সেই একই জিনিস, ঠিক আছে। স্মল ড্রপ আছে আর হচ্ছে সেগুলো মিলে কত কী তৈরি করেছে, লার্জ ড্রপ তৈরি করেছে। স্মল ড্রপ রয়েছে এন সংখ্যক, ঠিক আছে। তাহলে এর যেটা রেডিয়াস, সেই রেডিয়াসটা আমি মনে করলাম কত না, রেডিয়াসটা হচ্ছে স্মল আর। এর যে রেডিয়াস, সেই রেডিয়াসটা আমি মনে করব কত না, হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এর যে ভলিউম হবে, ঠিক আছে, মানে ভলিউম, একই ফর্মুলা, ভলিউম অফ লার্জ ড্রপ ইজিক্যাল টু এন সংখ্যক হয়েছে, তার এন ইন্টু ভলিউম অফ স্মল ড্রপ হবে, ঠিক আছে, স্মল ড্রপ, ঠিক আছে। তার মানে এর ভলিউম কত, 4/3 পাই হচ্ছে ক্যাপিটাল আর এর কিউব ইজিক্যাল টু এন ইন্টু কত হবে, 4/3 পাই স্মল আর এর কী হবে, কিউব হবে। তাহলে যদি দেখো 4/3 পাই আর 4/3 পাই কাটবে, তাহলে এখান থেকে আমি কি পাবো না, আর সমান, দেখো পারি কি ঘনমূল হবে, এনের ঘনমূল n 1/3 হয়ে যাবে আর থাকবে, ঠিক আছে। এবারে দেখো চলে আসি যে কার ক্যাপাসিটেন্স কত। তাহলে দেখো মনে করলাম এখানে যে চার্জটা আছে, প্রত্যেকটার চার্জ কত করে না, হচ্ছে কিউ করে, ঠিক আছে। তাহলে দেখো এর যে ক্যাপাসিটেন্স হবে সি সমান, আমরা কি জানি, একটু সিটা ভালো করে লিখি দাঁড়াও। সি সমান আমরা কি জানি না, 4πε0 আর, তাই না। আর ভি সমান কত বেরোবে না, 1/4πε0 ইন্টু কিউ বাই কত হবে আর, ঠিক আছে। এইবারে চলে আসো বড়টার ক্ষেত্রে। বড়টার যে ক্যাপাসিট্যান্স হবে সেটা মনে করলাম আমি ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স মনে করলাম আমি সেটা কত না, সি ড্যাশ, ঠিক আছে। তাহলে সি ড্যাশ সমান কত হবে না, 4πε0 বড় হাতের আর। তার মানে দেখো 4πε0, দেখো বড় হাতের আর কত বেরিয়েছে, দেখো n 1/3 আর, n 1/3 আর, তাই না। তাহলে এটা কত হয়ে যাবে না, সরি, 4πε0 n 1/3 আর, ঠিক আছে। এবার দেখো 4πε0 আর, এটা মানেই তো কী ছিল, সি ছিল। তার মানে এটাকে লিখতে পারি n⁻⁻³ ইন্টু কত, সি। তার মানে সি ড্যাশ বাই সি সমান কত হয়ে গেল, n⁻⁻³। এটা একটা রিলেশন তোমার বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে মনে করলাম এর যে ক্যাপাসিটেন্স তো বেরিয়ে গেল, চার্জটা মনে করা যাক, চার্জটা কত হবে, চার্জ মনে করলাম আমি কত, কিউ ড্যাশ। তাহলে চার্জ কত বেরোবে না, কিউ ড্যাশ সমান কটা এন সংখ্যক যুক্ত হয়েছে, তাহলে এন ইন্টু কিউ হবে। এবারে দেখো এন ইন্টু কিউ যদি হয়, ঠিক আছে, এন ইন্টু কিউ, আচ্ছা এর চার্জ কত ছিল, স্মল কিউ, এর চার্জ কত ছিল, স্মল কিউ। তার মানে এখান থেকে দেখো আমি লিখতে পারি কি না, কিউ ড্যাশ বাই কিউ সমান কত থাকবে, n⁻⁻⁴। তো এটা চার্জেরও তুলনা হয়ে গেল, ঠিক আছে। এবারে আমাকে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে পোটেনশিয়াল। মনে করলাম এর যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটার ভ্যালু কত না, হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে। তাহলে ভি ড্যাশ সমান কত বেরোবে না, 1/4πε0 ইন্টু কিউ ড্যাশ বাই হচ্ছে কত হবে, ক্যাপিটাল আর। তার মানে দেখো 1/4πε0, কিউ ড্যাশের ভ্যালু কত বেরিয়েছে, কিউ ড্যাশের ভ্যালু দেখো n⁻, এই যে এন কিউ, ঠিক আছে। তাহলে এন ইন্টু কিউ ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত বেরিয়েছে, বড় হাতের আর, দেখো এই যে n⁻⁻⁴ আর, তাহলে n⁻⁴ ইন্টু কত বেরিয়েছে আর, ঠিক আছে, বোঝা গেল। সমান দেখো এটাকে আমি কি লিখতে পারি না, 1/4πε0 তো থাকবে, ঠিক আছে। তাহলে 1/4πε0, ঠিক আছে। আর দেখো কিউ বাই আর তো থাকবে, তাহলে ইন্টু হচ্ছে কিউ বাই আর ইন্টু 1/3 ওপরে গেলে কী হবে, মাইনাস হবে, তাহলে 1 - 1/3, উপরে এনের মাথায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 - 1/3 যদি করি তাহলে n⁻ কত পাবো, 2/3 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো ভি ড্যাশ সমান আমি কত পাচ্ছি, দেখো 1/4πε0 কিউ বাই আর, এটাই কত ছিল, ভি ছিল। তাহলে ভি ইন্টু কত পেলাম, n⁻²3। এখান থেকে আমি লিখতে পারি ভি ড্যাশ বাই ভি সমান n⁻ কত হয়ে গেল, 2/3। তাহলে এটা একটা রিলেশন বেরিয়ে গেল। তাহলে তিনটে উত্তর পরপর কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবারে দেখো এই প্রবলেমসগুলো তোমাদের দেওয়া থাকলো প্র্যাকটিসের জন্য, একটু বলে দেই। বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ এ কনক্লুডিং স্ফেয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, মানে ধারকত্ব বের করতে বলছে, ঠিক আছে। ধারকত্ব বের করতে বলা হয়েছে যার
ব্যাসার্ধ কত বলছে, যার ব্যাসার্ধটা বলে দেওয়া হয়েছে কত না, ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, কোথায় রয়েছে, বায়ু মাধ্যমে রয়েছে। হাউ মাচ চার্জ ইজ রিকোয়ার্ড টু রেজ ইটস পোটেন্সিয়াল অফ 1000 ভোল্ট, মানে এর যে বিভবটা 1000 ভোল্টে নিয়ে যেতে গেলে কত তোমাকে আধান দিতে হবে। অ্যান্সার দেখো 11 পিকোফ্যারাড আর হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁸ কুলম্ব বেরোবে। এই অঙ্কটা দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা করানো হলো এক্সাম্পল 1-এর মতো, মানে কোন অঙ্কটা বলো তো, এই যে চলে আসি দাঁড়া, এই যে এই অঙ্কটার মতো ওটা একই রকম হবে। দেখো সেই রেডিয়াস আর হচ্ছে এই বের করতে দেওয়া আছে, ঠিক আছে। মানে এখানে রেডিয়াস দেওয়া আছে, ধারক কত দেওয়া ছিল, রেডিয়াস বের করেছে, ওখানে রেডিয়াস দেওয়া আছে, ধারক কত তুমি চলে যাবে, ঠিক আছে। তাহলে ওটা গেল। সেকেন্ড কোশ্চেন কি বলছে যে অ্যাজিউমিং দ্যাট দ্য আর্থ টু বি আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, পৃথিবীটাকে কি ধরতে বলছে, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে গোলীয় ধারক ধরতে বলছে, অব রেডিয়াস 6400 কিলোমিটার। তাহলে পৃথিবীর যে ধারক মানে ধারক ধরতে বলেছে তার ব্যাসার্ধ কত বলছে, 6400 কিলোমিটার। তাহলে এর ক্যাপাসিট্যান্স বের করতে বলছে, সেটা কত বেরোবে, 711 মাইক্রোফ্যারাড বেরোবে। যদি না পারো আমাকে বলবে, আমি এটা করে দেবো, ঠিক আছে। অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে টপিকগুলো আছে, মানে এই অধ্যায়ের যে পরবর্তী পার্টগুলো আছে সেই পার্টগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যদি এরকম কন্টেন্ট পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।